তুই যে এতক্ষণ ধরে আমার দৌড় করে আমার দোষ সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আমি বোল্ট, হোসাইন বোল্ট, বাংলাদেশের হোসাইন বোল্ট। তুই কার ব্যাগে হাত দিছিস? বাংলাদেশের সুপার মডেল মৌয়ের ব্যাগে হাত দিছিস। আমি কে? মৌয়ের বডিগার্ড। ঘুষি মারলেন কি আবার? ঘুষি মারলেন কে? এটা কি তুলার দোকান পাইছেন? এই মিয়া, মাংসের থলি, এটা নাক, মানুষের রক্ত মাংসের নাক, আপনি ঘুষি মারলেন কে? এই মিয়া, আমার ছেলেন আপনি? ছেলেন? রাজার দেশের লোক আমি, রাজা সূর্য কুমারের দেশের লোক, রাজবাড়ি বাড়ি আমার, আপনি আমার ঘুষি মারলেন কে? এই মিয়া, একটা মারছেন, এখন একটা ঘুষি খান। ইচ্ছা করি। আপনি ঘুষি মারলেন কে? ইচ্ছা করি মারি, স্বপ্ন দেখে মারি ফেলছি। স্বপ্ন দেখে মারছেন? এই মিয়া, আমি তো স্বপ্ন দেখে পারি। আপনি যত খুশি মারিয়েন, আমি ইন্টারভিউ দিয়ে ফেলি। এর বাদে আমি ঠোঁটে গালে শুলে যখন খুশি মারিয়েন, ইন্টারভিউর আগে মারলে আর ঠোঁটখান ফুলে যাইব। ইন্টারভিউ দিতে হাইতাম না ভাই স্যার, প্লিজ প্লিজ। দাস কই? হেনি। ও মা, খবর পেলেন কোনতে? লিফলেট দেখি। আপনাকে বলেইছি যে আমি 15 এর নিচে কাজ করি না। কোনো অসুবিধা নাই। হ্যাঁ, we will work some other time. অবশ্যই অবশ্যই। আপনি আপাতত অন্য কাউকে নিয়ে কাজটা করে ফেলেন। ডেফিনেটলি। ওকে, আচ্ছা, জি জি। Sumit? Yes, madam. কেমন লাগছে তোমার আমার ডিউটি করে? Madam, I feel proud. What for? Because I am the bodyguard of superstar model Mo. ভাই কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে ভাই আপনার? ভাই কিছুই না, একটু ধরেন।
ইন্টারভিউর টাইম রাখছে সকাল 9টায়। বাড়ির ঠিকানা এখানে ঠিক আছে, কিন্তু কার সাথে কথা বলবো কিছুই তো বুঝতে পারতেছি না। ক্যান্ডিডেট মনে হচ্ছে খুব একটা বেশি না, দারোয়ানের সাথে একটু ভাব করবো নাকি? ওই সিগনা শালাকে ভাগাই দিতে পারলে চাকরিখান আমার কনফার্ম হয়ে যাবে। ওই ধলা শালারে সরাইতে পারলে আমার চাকরিটা ফাইনাল হয়। খালি মৌয়াপা যদি আমার ডকুমেন্ট গুলা দেখে আর আমার গলাটা শোনে, আর আমি যদি বুঝাইতে পারি যে তার লেগে আমি জীবন দিয়ে দেব, সে আমার না নিয়ে পারবে। ওই শালার রাঙ্গা মূলায় দাঁড়ায় দাঁড়ায় দারোয়ানডারে সাইজ করবে নাকি? ওই শালার রাঙ্গা মূলাডারে ঝামেলায় ফেলাবো নাকি? ঝামেলায় ফেলাইলে চলে যাবে, তাহলে তো আমি ছাড়া আর কেউ থাকবে না। এখন ওই দারোয়ান বেটার সাথে কথা বলতে গেলে ঝামেলা হয়ে যেতে পারে। তার সাথে সিগনা বেটাকে একটু নাড়াই। ভাইজি, ইন্টারভিউ শেষ? কিসের ইন্টারভিউ? না, ওই যে বডিগার্ডের ইন্টারভিউ। তো শেষ হয়ে গেছে কখন? এত দেরি করে আসলে হবে? কি বললেন? মিয়া ভাই ঠিকই কইছে, এত দেরি করে আসলে হয়? চান্স পাইছে কয়জন? 2 জন, উনি আর আমি। আমার কপালটাই খারাপ। এত দুর্নীতির জায়গায় ইন্টারভিউ বাদ দিয়া আইলাম ম্যাডামের দ্বারে, যে ম্যাডামের বডিগার্ডিয়া জীবনটা উৎসর্গ করে দেব। টাকা পয়সা কোনো ব্যাপার না, কিছু না, খালি এই মানুষের লগে কিছু লগে লগে থাকতে পারলেই জীবনটা ধন্য মনে করতাম। আমি আর কি করবো ভাই, আমার কপালটাকে ফাটা, একটু কষ্ট দিয়ে জোড়া দেওয়া যায় না? আমার এত জীবনে শোনেন ভাই, কান্দন থামা, কান্দন থামা। ওদিকে লোক আয় না, কথাবার্তা বলি তো একটা ব্যবস্থা পরে দেখবো। হ্যালো, হ্যাঁ সুমন। হ্যাঁ, আমার কল তো 12টায়, তাই না? জাস্ট ডোন্ট ওয়ারি, আইল বি অন টাইম। হ্যাঁ হ্যাঁ, আছে, তোমার জায়গায় ভালো আছে।
হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা না, স্ক্রিপ্ট নিয়ে কোনো সমস্যা নেই। ও আচ্ছা শুনুন, একটু কস্টিউম নিয়ে তোমার সাথে একটু কথা বলার দরকার ছিল। সিকোয়েন্স নাম্বার 8টা খোলো। হ্যাঁ না, এটা আসলে এটা এত ক্যাজুয়াল না, আমি এখানে শাড়ি পরতে চাচ্ছি না, ঘরে পরার কিছু পরি। আমি জানি কিন্তু তোমাকে না জিজ্ঞেস করে তার করতে পারি না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ও বি অন টাইম, চিন্তা করো না। ওকে ওকে, বাই, সি ইউ দেন। খালা, আমাকে একটু এরা মুখি সুখি মারা কারে খুঁজো? আচ্ছা ভাই, এটা কি 63 নম্বর বাসা? তো লোকজন কাউরে দেখতে পাচ্ছি না। ইন্টারভিউ কি শেষ হয়ে গেছে? মানে ইন্টারভিউ টাইম তো পার হয়নি এখনো, শেষ হয়ে গেছে নাকি? ওই বেটা, কিসের ইন্টারভিউ? ভাই আজকে ওই গার্ডের ইন্টারভিউ হওয়ার কথা না এখানে। কি গার্ডের ইন্টারভিউ? হ্যাঁ। এই বেটা, পুরান লোকে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। যাবাক, এই সিআরআই আইসি হচ্ছে গার্ডের চাকরি করতে, দোকানদারি করতে। যাবাক। এ ভাই, কি সমস্যা? আমি আপনাদের প্রশ্ন করতেছি, এখানে গার্ডের ইন্টারভিউ শেষ হয়েছে নাকি? আপনাদের হাত দিয়ে ঠেলাঠালি শুরু করেছেন, কি সমস্যা কি আপনার? এই সিআরআই আইসিস গার্ডের চাকরি করতে? যা দোকানদারি করতে যা। গার্ডে ফুড়ানি করতেছেন, খাকি ড্রেস পরলে কি একালে মানুষ হয়ে যায় নাকি? বেটা, আমি খাকি ড্রেস পরছি মানে? তুই কি পরছিস? তোর তো প্যান্ট খাকি প্যান্ট, তা তুই কি? আমার পুরোটা খাকি না, আমার একটা পোর্শন খাকি। আপনি তো পুরোটা শুদ্ধই খাকি। আমি আপনার প্রশ্ন করতেছি, গার্ডের জিনিস শেষ হয়ে গেছে কিনা সেটাও আর না ভাই। এনে কোনো গার্ডের পরীক্ষা টরীক্ষা হইতেছে না, যা এখান থেকে। আরে ভাই, আমি আপনার মধ্যে খাকি ড্রেস পরা ছোট মোটো গার্ড করে পরীক্ষা দিতে আসিনি তো এখানে। এটা বুঝতে হবে আপনাকে, আমি আসছি অন্য কাজ করতে। কি কইলি? আমি ছোট ঘাড়ো গার্ড? ওই বেটা, এই এটা কয়তলা বাড়ি দেখছোস? কতলা? 5 তলা। এনে কয়টা ফ্ল্যাট আছে জানোস? 30টা। এক একটা ফ্ল্যাটে কম করে হলেও 5 জন করে থাকে, তাহলে কত? 150 লোক। 150 লোকের গার্ড বেটা, আমি একা একা, আর আমার একটু ছোট ঘাড়ো গার্ড। জি, আমি 150 লোকের গার্ডগিরি করার জন্য এখানে আসিনি। আমি একজনের গার্ড হিসেবে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। গার্ড যদি জীবনে হতে হয়, তাহলে পরে আমি একজনের গার্ডই হব, বুঝতে পেরেছেন?
সকালে ফুলের শুভেচ্ছা আপনার। ম্যাডাম আপনি আমার অনেক ভক্ত ম্যাডাম। ম্যাডাম ভালো আছেন ম্যাডাম? জাহিদ ভাই ভালো আছেন? ও তো ম্যাডাম আপনার না আমার অনেক ভালো ম্যাডাম। আপনি যে দৌড়েন না, মনে হয় আমিও সাথে দৌড়ে মনে হয় ম্যাডাম পুরো বিশ্ব আপনার পিছনে দৌড়ে ম্যাডাম। তা ম্যাডাম এত শুকাইলেন কিভাবে? খাওয়া কমাই দিচ্ছেন নাকি ম্যাডাম? আপনি না ম্যাডাম দারুণ হট ম্যাডাম, অনেক হট ম্যাডাম সত্যি। মকবুল, হোয়াট ইজ দিস? এটা কি করেছো? ফালাই দিছি। ফেলে দিয়েছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? আপনার হট বলছে কেন? হট মানে আমার একটা ফ্যান আমাকে হট বলেছে তাই তুমি ওকে ফেলে দেবে? আর যদি কুল বলতো? এই জন্য তো কুলে ফেলাইছি। কুলে কুল মানে? কিনারায়, কাছে, ধারে। তুমি পাঁচ ফেলা কেন? তুমি কে? আই এম দ্য বডিগার্ড অফ সুপারস্টার মডেল মুভ। আমি বডিগার্ডে গুলি মারি না। তুমি পাঁচ ফেলা কেন? তুমি চেনো আমি কেটা? আমি বসে আলেকান্দার বলা, তোমার মতো ছেলে আমি 1 2 খালাস করে দিতে পারি। আরে মারি ফেললো তো, এরাও ধরেন। আচ্ছা ফোন করি আসেন কি? হ্যালো, কে কুব্বত? ম্যাডাম। কি হলো, তুমি হাঁপাচ্ছ কেন? ম্যাডাম একটা ব্যাটায় আমার মেজাজটা গরম করে ফেলাইছে, আরেকটু হলে ব্যাটাটা গালায় হেলাই দেব। কি বললে? ব্যাটা গেলাম মানে? ব্যাটা গেল না, বোঝেন নাই ম্যাডাম? না। ওই যে পুতা দিয়ে মরিচ আর হলুদ যেরকম পাটায় ভিসে হ্যারে হয় প্যাটা গেল। যে জঘন্য জঘন্য কথা আগের সময় বলো না তুমি। ইয়ে করো, আমার ড্রাইভারকে উপরে পাঠাও তো। ওকে ম্যাডাম। ভাই আপনি তো এর মেয়ে দেখতে গেলেন, হঠাৎ ঘটনাটা কি? আরে সেটা তো কিছু দেখেনি। আমি তোরা আচার বানায় খাইতাম। মানুষের মাংস দিয়ে যদি আচার বানানো যাইতো, আর যে গোস্ত আছে শরীরে, আর গোস্ত গুলো কাইটে কাইটে পাঁচফোড়ন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ এগুলো ভালো করে মাইখে আর আমি আচারটা বানিয়ে খাইতাম। আচ্ছা ভাই, সমস্যাটা কি হয়েছে একটু খুলে বলতো তো দেখি। আরে সমস্যা কি হবে? আরে তুই বেটা দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোরা তো কথা দরকার থাকে। আমরা ইন্টারভিউ দিতে আসছি, তুই খালি কবি যে কন ইন্টারভিউ, তাও আমরা চলে যাবো ইন্টারভিউ দিতে। তোরা তো কথা কর দরকার নাকি? হ্যাঁ মানে কি ভাই, আপনি ইন্টারভিউ দিতে আইছেন? সুবহানাল্লাহ, আমের কপাল তো দিয়ে আমার না। ইন্টারভিউ তো সেই কখন আগে শেষ হয়ে গেছে। এটা কয়েছে ইন্টারভিউ শেষ হয়ে গেছে? না, এই যে তুই ভাই করলে আমার যে ইন্টারভিউ শেষ হয়ে গেছে। কার ভাই আপনি আসেন খাওয়া বাসাল নিয়ে? ইন্টারভিউ তো শুরুই হয়নি, শেষ হবে কিরম করে? ওই হারাম দারোয়ান তো বললো কিছুই জানে না। সেই যদি না জানে তো অন্যও জানবে কিরাম করে। আমার কথা হচ্ছে তুই হচ্ছিস একটা গার্ড, একটা দারোয়ান,
তুই এত ফাল পারতেছিস কি জন্যে? তোর যদি কিছু বলার থাকে তুই বলে দে। কোথায় তুই একটা গার্ড আর কোথায় আমরা দিতে আসছি বডিগার্ডের ইন্টারভিউ, কোথায় আগরতলা আর ভাই কোথায় চকিরতলা, আপনি বলতে পারতেছেন কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অস্ট্রেলিয়ান একটু ঠান্ডা হয়ে পান, আমি বিষয়টা দেখতে আসি। ভাই একটু ওয়েট করেন, দেখেন একটা পরিস্থিতি কি হয়। ওরে ভাই, আপনি আসেন ওয়েট করতে করতে, ওয়েট যদি করি এই বেন নেলে আইছি, রাইট তোমার ওয়েট করবো। মুক্সিদ, ইয়েস ম্যাডাম। ঘুমাবে না? শোনো, শোনো মুক্সিদ, আমি তোমাকে অনেক পছন্দ করি। রিয়েলি জানো, তুমি একটা স্ট্রং একটা ম্যান। তোমার চোখ দুটো না দেখি জলের মতন স্বচ্ছ। মুক্সিদ, আমি তোমাকে ভালোবাসি। সরি ম্যাডাম, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। কিন্তু কেন? আমি একটা কুকুর সবসময় প্রভু ভক্ত হয়। আমি আপনার সঙ্গে নেমো খারামি করতে পারবো না। প্লিজ try to understand me. সরি ম্যাডাম, আই হ্যাভ 4 চিলড্রেন। আমার 4টা বাচ্চা। আমার বড় মেয়েটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ে। মুক্সিদ, তুমি একবার আমাকে একটু বোঝার চেষ্টা করো। ম্যাডাম, আই এম সরি, আই এম রিয়েলি সরি। Really, you're a genuine bodyguard. কি হয়েছে? মিয়া ভাই কি হয়েছে? এ ভাই, ওইটা কি? কি প্রশ্ন? ইন্টারভিউ টাইম কোথায়? আমারে তো কইছিল 8টায়। আমারে কইছিল 9টায়। আমার তো বলেছিল 9:30 বলেছিল। আর যে কখন বলছিল মনে করতে পারতেছি না। তা বলছিল যে 13 তারিখ যাই না বলে। নিজে বলছে। মৌ আপনার নিজে বলেছে, তাতে কি হয়েছে? মৌ তো আমারও নিজে বলেছে, নিজের মুখে বলেছে। আরে মৌয়ের যে কি সুন্দর গলাটা,
কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার পোশাক, আর টেলিফোনটা যে কি সুন্দর রে ভাই। এ ভাই এই আপনি কথা কইছেন ফোনে, হ্যাঁ চোখ, হ্যাঁ পোশাক, হ্যাঁ টেলিফোনে কেমনে দেখলেন? দিয়েছি। আরে ভাই মুখ তো আমার কল্পনায় দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আর শোনেন, নেক্সট মান্থ আমাদের যে প্রজেক্টটা নিউজিল্যান্ড যাচ্ছে তার প্রোফাইল তো অলরেডি আমরা মেইল করে দিয়েছি, তাই না? জি, কিন্তু আপনি তো এখন পর্যন্ত আমাদের কনফার্ম করেননি ভাই। এদিকে তো আমি তো সব আর্টিস্টের শিডিউল নিয়ে রাখছি। জি হ্যাঁ, সিঙ্গার হিসেবে যাচ্ছে ফাহমিদা নবী, ন্যান্সি এবং কণা। আর মডেল হিসেবে যাচ্ছে নীরব, সারিকা আর সম্ভবত নোবেল। জি, আর আপনার ড্যান্সার হিসেবে যাচ্ছে হুমায়রা, হিমু, নাফিজা এবং সিলভিয়া। মডেল হিসেবে যাচ্ছে নোবেল, তারপরে নীরব এবং সারিকা। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি আমাদের যত তাড়াতাড়ি পারেন কনফার্ম করেন, বিকজ আর্টিস্টের শিডিউল নেওয়া তো, তাই না? আচ্ছা ঠিক আছে। জি সালাম। হ্যাঁ বলুন। ভাইয়া ওই যে আপনি বডিগার্ড হওয়ার ব্যাপারে আমি কথা বলতে আসছিলাম আর কি। ও আচ্ছা, মাহমুদ সাহেব। জি, ওনার সাথে একটু ওই বডিগার্ডের ব্যাপারে একটু কথা বলুন। জি আসুন। ওই যে চেয়ারটা নিয়ে ওনার সাথে কথা বলুন। হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি। ওই যে বডিগার্ড হওয়ার জন্য এসেছি আর কি। বডিগার্ড কার? মোবাইল। আপনি ইচ্ছে করলে মনালিসা, মোমো, বিন্দু এদেরও বডিগার্ড হইতে পারেন। 500 টাকা ফর্ম আর আপনার 5000 টাকা হিসাবে জামানত হিসেবে রাখেন। ভাইজান আমাদের চাকরিটা কি হবে ভাইজান? চেয়ার আসলে তো খারাপ না, কথাবার্তা বললে যদি ম্যানেজ করতে পারেন তাহলে চাকরি কোনো ব্যাপার না। আমি একটা উপকার করতে পারি, ফোনে তার সাথে কথা বলাই দিতে পারি। হ্যাঁ একটু কথা বলে দেন, একটু কথা বলি। আচ্ছা ওই টাকাটা দেন। ও 5000 আর 500 টাকা ফর্মের জন্য। লাইট লাগাই। আচ্ছা হ্যালো কে মৌ, কেমন আছো ভাইয়া? আচ্ছা তোমার এই বডিগার্ডের জন্য একজন লোক আসছে, হ্যাঁ কথা বলো। আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। মোবাইল বলতেছেন? আপা আমি যে আপনার কিরম ভক্ত আমি আপনার বুঝাই বলতে পারবো না আপা। জানেন আমি আপনার জীবনের স্বপ্ন দেখেছি যে আমার জীবনে যদি কোনোদিন কারোর জন্য কিছু করতে পারি সেটা মোবাইল জন্যই করতে পারবো। বুঝতে পারি, তারপরে অনেক কিছু করতে পারি। একসাথে 3-4 জন আমার সাথে বুথ বানিয়ে দিতে পারি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনি 13 সেপ্টেম্বর চলে আসুন। এত ইনসিকিউরিটি থাকতে হয়, আর আপনাদের মতো ম্যান আমাদের প্রয়োজন। আচ্ছা, আপনি কি
5,500 টাকা জমা দিয়েছেন? জি আপা। Oh, really? So sweet boy. আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে রিয়েলি আপনি অনেক ম্যানলি। আপনাকে দিয়েই হবে। ওকে, বাই বাই। ভাই এরকম মোবাইলের দিকে তাকিয়ে থাকলে হবে? ইন্টারভিউ দিতে হবে না? 13 তারিখ সকালবেলা চলে আসেন, এই যে বাসায় আসবে। আর শোনেন, যদি আপনার চাকরিটা হয়ে যায় আমাদের কিন্তু মিষ্টি হতে হবে। আর একটা কথা, অবশ্যই স্মার্টলি যাবেন, ভালো ড্রেস আপ করে যাবেন, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে 13 তারিখ। হ্যাঁ ইনশাল্লাহ, কি বলেন মাহমুদ সাহেব? হবে হবে হবে। আচ্ছা ভাই কথা তো মনে করছি। আপা আমি তো অলরেডি মনে করেন যে 13,000 জমা দিয়ে এলাইছি। আমি বেওনা কিছু পারি আপা, গান হাতুড়ে এবারে কোনো ওপার যাইতে পারি, নাহেল গাছ উঠতে পারি, সুপারি গাছ বাইতে পারি, এরপর মনে করেন যে গাব গাছ আছে না, গাব গাছে উঠতে পারি। আমি আমার জন্য আপনার জীবন দিয়ে দিতে পারবো। আমি কোনো টেনশন করি না, আমি খালি আপনার বডি গার্ড হইলে এখন সব কিছু সমাধান করে লইছি। গাব গাছে উঠলে তো চলবে না। গাব যেমন সুন্দর, বিলেতি গাব দেখেছেন? ঠিক বিলেতি গাবের মতো ভাষাটা সুন্দর করে বলতে হবে। আপা এটা কোনো সমস্যাই না, আমি অবশ্যই চেষ্টা করব, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো, মানে অবশ্যই চেষ্টা করবো না আপা। আপনি খালি আমার এক বডিগার্ড হিসেবে লইলেন। আচ্ছা, 13 তারিখে আপনি আসুন, আর আমার সাথে থাকলে আপনার কোনো কিচ্ছুর অভাব হবে না। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু পারবেন করতে। আর টাকা, এটা তো কোনো সাবজেক্টই না। ওকে ওকে, বাই। কথা তো আমিও কইছি, কি সুন্দর গলা। জামানত রাখছে 11,000 টাকা। ম্যাডাম আমি 11,000 টাকা জমা দিছি। আমার বাড়ি হলো রাজবাড়ি, রাজা সূর্য কুমার আছে না, তার 2 বাড়ি পরে হলো পদ্মা নদী, তার ওই পারে 2 কিলোমিটার পরে আমার বাড়ি। বলতে পারেন রাজবংশের লোক আমি। আমার চাকরি বাকরি না করলেও চলে, তাও চাকরি করার ইচ্ছা হয়েছে। আপনার ভক্ত আমি, বুঝছেন? ছোটকালে সবাই বলতে তুই হলো মৌ ভক্ত। আচ্ছা, তুমি মৌ ভক্ত? আচ্ছা, আমিও দেখবো তুমি কেমন মৌ ভক্ত। আপনার যদি কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে। জি ম্যাডাম। ওকে, so cute boy. Bye. আগে 13 তারিখ ইন্টারভিউতে আসেন, ঠিক আছে? ঠিক আছে। তারপর চাকরিটা হোক, তারপর কিছু নিয়ে আসেন। দোয়া করেন। আরও তো বলছিল, আরে বলছিল এত রকম লোক নাকি এখানে থাকবো। আপা আপনার সাথে কথা বলি যে আমার কি ভালো লাগছে, কিভাবে বুঝবো? It's okay. It's okay. I'm sure. আপনার চুলগুলো মনে হয় ছোট ছোট, আর্মি কাট, রাইট? আপা আপনি বুঝলেন কি করে, আপনি দেখলেন কি করে আর চুল ছোট ছোট? রাইট কথা বলছেন আপা। Really? You're so cute, boy.
নেবে তেন না বুঝটা লনের দারোয়ানের লগে কথা কই এই ওই অফিসের কেউ আইসিক না এখানে। ভাই আমি সব দারোয়ান ফরানোর কাছে যাবো না। গেলে পরে মেজাজ আমার খাওয়া হয়ে যেতে পারে, যদি দরকার পড়ে আপনারা আমি যাবো না। ঠিক আছে, আপনারা তাহলে বসেন, আমরা খবর নিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা, একটু আগে আমরা দুইজন মিল্লা আমার যে কইলেন যে ইন্টারভিউ অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে, এটা কারণটা কি? হ্যাঁ, এরে ভাই সব বাদ দেন স্যার, পুরেন না কথা বাদ দেন। এখানে আমরা ইন্টারভিউ দিতে আসছি, কারণ না কারো তো চাকরি হবে, আর যদি না হয় তাহলে পরে ধরেন কি যে আমরা ওই যে সুমায়া শিমু, মোনালিসা, বিন্দু, হ্যাঁ এরার কাছে যাব। এরার তো কারো বিয়ে হয়, বডিগার্ড এদের মাস্ট লাগবেই লাগবে। চলেন আমরা সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে লন দারুণ লাগে একটু কথাবার্তা কইয়ে কি ভাই যাইবেন না? দাঁড়া আমি যাবো না, আপনার গেলে যাও। আচ্ছা যান যান, আপনারা যান। আপনাদের সাথে আমার জোট বাঁধার কোনো দরকার নেই। মৌ আমার সাথে যেরাম করে কথা কয়েছে, আর ইন্টারভিউ যদি ঠিকঠাক মতো হয় তাহলে পরে আমি ওয়ানলি ওয়ান, আমার ছাড়া মৌ কাউরে বডিগার্ড নেবে না। হ্যাঁ যান আপনারা যান, আমি কোনো জোটের মধ্যে নেই। আই অ্যাম ওয়ানলি ওয়ান ফর ওয়ানলি মৌ। কিছু কি ছিল না বলার, কিছু ধরে রাখবার, অন্ধ বাঁধনে সে পথ চলা, আজ জানালা একই রোদ্দুর পাশে, সন্ধ্যা তারা জ্বালে না কেউ আমার আকাশে। কিছু কি ছিল না বলার, কিছু ধরে রাখবার, অন্ধ বাঁধনে সে পথ চলা। আপনাদের সমস্যা কি? সকালবেলা থাকতেছি বাসার সামনে ঘোরাঘুরি করতেছেন, কি ব্যাপারটা? না, আমারও কোনো সমস্যা নাই, আমি খালি একটা কথা কন, এই যে বিএনবি কোম্পানির মিস্টার রায়হান সাহেব এ কি এখানে আইছে? এখানে কোনো রায়হান সাহেব টাহেব থাকে না, জান এখান থেকে। এই মিয়া, আপনার তেরা তেরা কথা কন কে? আপনার সমস্যাটা কি কত দিন? কি কইলেন আমাদের? কি খবর? আমি তেরা তেরা কথা কই? ওই আমি তেরা তেরা কথা কই?
আরে ভাই প্রবলেম তো আপনার মধ্যে আছে দেখতেছি, আপনার সেটি দেখছেন খিল্লাই এলে তো যে দাঁড়িয়েলা ভাইতে আপনার কল্লা সাফি ধরছিল বুঝছেন নি, আপনার মধ্যে তো মেলা সমস্যা আছে। ওই দাঁড়িয়ালা ভাই আমার এক কল্লা টিপে ধরছে। ওই বেটা আমি তো ওরে ছাড়ে দিছি, আর একটু হলে তো আমি ওরে শেষ করে ফেলাইতাম। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। আমার বাড়ি কোন? আমার বাড়ি পাবনা। ও আচ্ছা, তাহলে বলছি ঠিক আছে, মাথা একটু গরম থাকবি। আপনি খালি একটা কথার উত্তর দেন যে এই বিএনবি কোম্পানির মিস্টার রায়হান সাহেব হে কি এখানে আইছে কি আয় নাই, এই কতজ্ঞ করে দিলেই তো হয়ে যায়। এত চাঁদা লাগে কিতে? আজ গমগে ইন্টারভিউ। কিসের ইন্টারভিউ? আর সব বিএনপি কোম্পানি, সব ভুয়া কোম্পানি টোম্পানি এনে কেউ তাই না। এটা দেন না মিয়া, এটা একটা ফ্ল্যাট বাড়ি, এনে কারা কারা থায় জানেন মিয়া? আরে মিয়া জানি জানি জানি, কেডা কেডা থায় হ্যাঁ জানি। মৌ ম্যাডাম আর জাহিদ ভাই এখানে থায় না? হ্যাঁ থায়। পয়সা অবশ্যা মফর বডিগার্ড অনের লাই আজ আমি আজকে এনে পরীক্ষা দিতে আইছে বুঝছেন নি, বুঝছেন নি ভাইসা? আপনার ভাইসা মোটা ভাইসা বডিগার্ড। হ্যালো। উফ কুব্বত, কতক্ষণ লাগে তোমাদের ফোন ধরতে? কোথায় থাকো তুমি? তোমাকে আমি কখন বললাম না ড্রাইভারকে উপরে পাঠাও, তুমি শোনোনি? বলনি ওকে? ম্যাডাম মনে রেতে পাইতেছি না। হ্যাঁ মনে চা খাইতে গেছে। আচ্ছা ও কি টি গার্ডেনে গেছে চা খেতে? গেটের বাইরে আছে, একটু দেখো না প্লিজ, আমি তো ওর ফোনেও পাচ্ছি না। যে ম্যাডাম যে। ঠিক আছে। ম্যাডাম। হ্যাঁ বলো। আপনি কি কোনো? আমি কি কি বলো না কুব্বত? না কিছু না ম্যাডাম, রাখ। কুব্বত প্লিজ। কি ব্যাপার কুব্বত, তুমি কি করছো এত রাতে? ম্যাডাম এই রাত্রিবেলায় আমি 2 ঘন্টা দৌড়াইছি, আর এই মাত্র 100 বুক ডাউন দিলাম। কেন? নিজেরে ফিট করতেছি ম্যাডাম। হ্যাঁ হঠাৎ কেন? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ম্যাডাম, নিজে ঘরে লোক থাকতে আপনি বাইরের লোক আনতে যাবেন কি জন্য? মানে হচ্ছে এখন থেকে আমি আপনার বডিগার্ড ম্যাডাম। আমার বডিগার্ড হবে? কুব্বত প্লিজ।
মনে হয় মৌ ম্যাডাম সত্যি সত্যি বডিগার্ড নিবি। তা না হলে এই সাত সকালবেলায় এত লোক আসলে কি কামে? গার্ডের চাকরি ছাড়ি দিয়ে যদি মৌ ম্যাডামের আমি বডিগার্ডের চাকরিটা পাই, তাহলে গার্ডের চাকরিটা ছাড়ি দিলাম, অসুবিধা কি? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। আহারে, ওই শালাঘরে যদি আগে ভাগাবের পারি, তাহলে মৌ ম্যাডামের বডিগার্ডের চাকরিটা আপনি পায়ে যাই। আচ্ছা ভাইডি, এই যে বিএনডি কোম্পানি, এটার মানে মনে করেন সিএনজির কথা বলছি, বিএনডি তো শুনি নেই। ও সিএনজির মানে জানি কি? সিএনজি হচ্ছে গিয়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ভেরি সিম্পল। আমাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞাসা করছিল, এই যে শিখছি আর বলিল। সেটা নয় বুঝলাম, কিন্তু আসলে বিএনবির অর্থটা কি হয়? আমার মনে হয় ভেরি অ্যান্ড ভেরি গুড কোম্পানি। ধর্মিয়া, যেটা বোঝেন না সেটা নিয়ে কথা কয়েন না। আমার মনে হয় ভিক্টোরিয়ান ভয়েস, বিজয় এবং আওয়াজ। দূরও ভাইসা, কি সব ভিক্টোরি বয়স আওয়াজে সমস্ত কথা বলতেছেন? 1.5 ঘন্টা ধরে যে আমরা এখানে ঘোরাঘুরি করতেছি, কোনো ফায়দা হইতেছে? সেই যে রায়ন সাহেব, এত মনে হয় আসবো না। ভাইসা ধরেন আমরা যদি ওই যে দারোয়ানকে পড়াই মড়াই, ও ম্যাডামের সাথে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারতাম। না না মেয়ে, এটা সম্ভব না। তারা আবার অনেক বড় মানুষ, মডেল, স্টার, তাদের সাথে সামনাসামনি কথা কওয়ার কোনো চান্স নাই। আর আপনি বলতেছেন দারোয়ানের সাথে কথা কয়ে আপনি তার সাথে দেখা করবেন, 3 জনের চাকরি নট হয়ে যাবে। আপনি টেনশন করেন না তো, একটু ধৈর্য ধরেন, আমি তো এই চিন্তা করি কি করা যায়। Yes, madam. ইদ্রিস, তোমার রুম পছন্দ হয়েছে? ম্যাডাম, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি একজন যাযাবর হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতাম, আর এখন আমি আপনার বডিগার্ড। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আপনার জন্য যদি কিছু করতে পারি সেটা হবে আমার জন্য বড় পাওয়া, আর যদি কিছু না করতে পারি সেটা হবে আমার জন্য বড় সমস্যা।
আমার নাম হচ্ছে মকবুল, আমি কুষ্টিয়াতে এসছি। আর নাম মকসেদ, আমি হ্যারি নোয়াখালীর তো আসছি। ম্যাডাম আমার নাম ইদ্রিস, রাজবাড়ি থেকে আসছি। আমি সমেত বরগুনাগনে আসছি। হ্যাঁ ঠিক আছে, মানে কার কাছে এসছেন আপনারা? ম্যাডাম আজকে তো আপনার বডিগার্ডের ইন্টারভিউ হবে, সেজন্য সকাল 9:30টার সময় উপস্থিত হয়েছি। আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি ম্যাডাম। আমরা সেই সকাল থেকে এসে এখানে ম্যাডাম ঘোরাঘুরি করতেছি আপনার লাই। কিসের ইন্টারভিউ? ম্যাডাম আপনি ওই বডিগার্ড নেওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন না, লিফলেট ছাপিয়েছেন না? এই যে আমার কাছে লিফলেট আছে, এই যে দেখেন আপা, এই যে অভিনেত্রী মৌ, সুমাইয়া, সুনু, সুইটি, সারিকা, বিন্দু, মোনালিসা, এদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বডিগার্ড আবশ্যক। এই যে সাঁতারগুলো এই যে সিএনজি কোম্পানির, না সিএনজি না, বিএনবি। হ্যাঁ বিএনবি কোম্পানির মিস্টার রায়হান সাহেব আছেন না, রায়হান সাহেব উনি আমাদেরকে বলেছে যে আপনার এই যে ঠিকানা দিয়েছে, বলেছে এই ঠিকানা আপনার ইন্টারভিউটা হবে, সেজন্য চলে এসেছি। আপনার ধর এরা বাটপার। আরে মিয়া তুমি এত কেন? আবার আসছে তুমি কথা বলতেছো কি জন্যে? হ্যাঁ বাইর কিছু হয়নি না? ম্যাডামের সাথে ডাইরেক্ট কথা বলতেছি, ম্যাডামের সাথে তুমি চুপ করে থাকো মিয়া। কে বলেছে আমি আপনার? ওই যে রায়হান সাহেবের সাথে আমরা 5,000 টাকা জামানত দিয়েছি, আমি 5,000 টাকা। ম্যাডাম আমি দিয়েছি 7,500 টাকা। 7,500। ম্যাডাম আমি 11,000 টাকা দিচ্ছি। ম্যাডাম আমি দিচ্ছি 13,000 টাকা। কাকে দিয়েছেন আপনারা? ওই যে বিএনবি কোম্পানির রায়হান সাহেব, মিস্টার রায়হান। ম্যাডাম আমরা দিয়েছি, এবং তিনি শুধু ওই ফরমে দেয়নি, আপনার সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করে দিয়েছে। আপনি আমাকে কি সুন্দর করে বলেছেন না যে আমার গলার স্বরটা কি কিউট, আমি সো সুইট, আপনি বলেছেন না, মানে আমার সাথে আপনারা কথা বলেছেন, আমি ঠিক এটাই বুঝতে পারছি। ম্যাডাম আমাকে বলছেন না মকসেদ, তোমার কণ্ঠ চুইট আর আমাকে দেখে না বা তুমি তামি থাকো, তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকো। গরম পাবনায় না, মাথা গরম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলছি আপনাদের। আমার সাথে আপনাদের কখন কথা হয়েছে? আমি আপনার সাঁতারকুলে অফিসটা, সাঁতারকুলে অফিস থেকে আমাদেরকে ঠিকানা দিয়েছে। আপনারা কারা? কি ব্যাপার? এই বিল্ডার এত টাইতেছেন কেন? কি ব্যাপারে? কি দরজা মরজা যেভাবে টাইতেছেন
মনে হইতেছে না দেশে যাতে যুদ্ধ লাগছে। কি কোথার গেছেন আপনারা? স্বচ্ছ মতো একটু বাথরুমে গেছি, এটাও আপনারা করতে দেবেন না? কি ঘটনা কি? আরে রায়হান সাহেব কোন নাই, এটা রায়হান সাহেবের অফিস নো, হাতে ডাকে নিয়ে আসেন। রায়হান সাহেব? কিসের রায়হান সাহেব? একটাই মুই, এবার রায়হান সাহেব এরকম দিয়া। ভাই বাড়ি বরিশাল? হ্যাঁ, মোর বাড়ি বরিশাল। আপনার কোনো অসুবিধা আছে? না, কোনো সমস্যা নেই। মোর বাড়ি বলগুলো তো হেলিকে জিঙ্গেছি। শোনেন, ওই যে বিএনবি কোম্পানির অফিস, এই অফিসের ডাইরেক্টর রায়হান সাহেব, হ্যাঁ বলেন, হ্যাঁ লোক কথা সামনে যান। কিসের বিএনপি অফিস? কি কি অন্যায় ডাক করেন তো? ভাই এটা বিএনবি কোম্পানির অফিস, এখান থেকে আমরা ফর্ম কিনে নিয়ে গেছি, টাকা জমা দিছি। শখ সাহেব কই, মাহবুব সাহেব কই, ডাকেন রায়হান সাহেবের। আচ্ছা, কি কর্নার নাকাতে বলতে পারলাম না। কোমের সোহাগ সাহেব, কোমের মাহবুব সাহেব, কি কর্নার নাকাত? আরে এটা হলো যে মোর বাসা। এইটা 13/3 সাতারকুল না, বিএনপি কোম্পানির অফিস নয় এটা। ওরে ভাই, সাতারকুল যা কন হেড সব ঠিকই আছে, কিন্তু এটা তো অফিস, এটা হলো মোর বাসা। আরে মেয়ে, আমি কি করেন আপনার বাসা? এটা তো বিএনবি কোম্পানির অফিস। ওই অফিসের ডাইরেক্টর রায়হান সাহেব, হ্যারে বলেন, হ্যার লোকে কথা আছে, আমার লোকে কোনো কথা নাই, জান বলেন। আরে ভাই, আপনি কেমন ধরনের কতক্ষণ? মুই 1 তারিখ বাসাটা হয়েছি, আপনি যখন এটা একটা অফিস আনলে, কিসের অফিস? আপনি আমার কথাটা তো বিশ্বাস হয় না নাকি? হ্যাঁ, না বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। আমি তো বিশ্বাস না হয় এই ভিতরে আইডিয়া বুঝিয়ে গেছে নিজেরা দেখে যাবে। দেখেন আপনি এগুলো মধ্যে দেখেন, দেওয়ালে দেখেন। বিষয়টা কি? এই বলছে খেলা শুরু হয়ে গেছে। এই দেখেন, এইটা হলো মোর বেডরুম হইবে। এখন পর্যন্ত খাটটা পর্যন্ত মুই পাততে পারলাম না। মোর ফ্যামিলি রয়েছে যাইয়া বাউ ফল, এখন দিয়ে আইবে, আইয়া খাট পালন লইয়া হইয়া ঘর সংসারী জরু ওর মুখ। আর এর মধ্যে উনি আইয়া অফিস আন্দাই দিতেছে একটা। ভাই, আপনি বিশ্বাস করেন, এখন একটা অফিস আছে বিএনবি কোম্পানি। বুঝলাম না, এখন একটা অফিস আনলে, এই অফিস আনলে দেখি আপনি এই বেল ফিটেবেন, দরজা মরজাটা হাইবেন। মোর কথা বিশ্বাস হয় না? মুই 1 তারিখে এখানে উঠছি। এই যে এই না একটা ক্ষোভ, এই না একটা ক্ষোভ, এই না একটা ক্ষোভ, এনে 3-4 জন মানুষ আসলে আমরা কথা কইছি এগুলোকে। ভাই বলেন আপনি। কালে রুমটার মধ্যে এটা আনলে, ওটা আনলে, ফলটা আনলে, দপনা আনলে, যত বাইক কে পেশাল লই যাইছে, আর জায়গা পায় নাই। কি ঘটনা কি? একটা ঠাডা ভাঙ্গা দিয়ে গেলে কথাতে হানার মুখ দিয়ে বাই যায় না। ও বিশাল হ্যাঁ না, বুঝি এলাইছি কাম। মনে হয় মফেজার মারাতে গেছে, ধরা মনে হয় খাইছে। হ্যাঁ, কি একজনে কত দিতেছে? হ্যাঁ, ঢাকা শহর অফিসের ফ্যাক্টরি বেলাইছে না, একটা পাইবে না। এই কত কর না, আপনি মেল হচ্ছেন, আপনি দেন দেখেন, অফিস দেন, অফিস দেখবেন না। ঢাকা শহরে কত অফিসের ফ্যাক্টরি বানাইছে, আল্লাহ কত মাল করে ঢোকাই বানাই এখন কারে যাই আবার কোনখানে বড় গলাই খাইতে আছে, আমি আল্লাহ।
আমরা কাজ করে একটা আর উনি কাজ করে 14টা। 14টা? কখন আসছো? এই তো বস, ঘন্টাখানি। কিছু দিয়েছো? জি বস। কি দিয়েছো? বস থাই স্যুপ, চিকেন ফ্রাই আর আমাদের মুক্তা ম্যাডামের জন্য চাউমিন। চাউমিন, ওকে, ভেরি ফাইন। খেতে খেতে আমাদের নতুন বিজনেস প্ল্যান করতে হবে, কেমন? তো বস আবার কি বিজনেস? শোনো, আমাদের এখন মিডিয়া বিজনেস শেষ, এখন আমাদের নতুন বিজনেস প্ল্যান। কি বিজনেস বস? বলছি ফিঙ্গার বিজনেস। যা বলছি, ফিঙ্গার মানে হলো আঙুল, আঙুল বিজনেস, ফিঙ্গার বিজনেস চলবে। মিডিয়া বিজনেস শেষ, এখন চলবে আঙুল বিজনেস। কেমন? মনে করো 100 টাকা একটা পণ্য প্রথম আঙুল বিক্রি করবে দ্বিতীয় আঙুলের কাছে, আর দ্বিতীয় আঙুল তৃতীয় আঙুলের কাছে বিক্রি করবে 150 টাকা, আর তৃতীয় আঙুল চতুর্থ আঙুলের কাছে বিক্রি করবে 200 টাকায়, আর চতুর্থ আঙুল পঞ্চম আঙুলের কাছে বিক্রি করবে 250 টাকায়। এভাবে 50-50-50 করে প্রথম আঙুল পাবে 200 টাকা, আর দ্বিতীয় আঙুল পাবে 150 টাকা, তৃতীয় আঙুল পাবে 100 টাকা, আর চতুর্থ আঙুল পাবে 50 টাকা। এভাবে লাভ আর লাভ, টাকা টাকা, আঙুলে আঙুলে ভরে যাবে পৃথিবী। পৃথিবীর সবাই ব্যবসায়ী, আঙুল ব্যবসায়ী, ফিঙ্গার ব্যবসায়ী। এটা বুঝতে হবে তোমাদের সকলে। কিন্তু বস, কাদেরকে আমরা এই বিজনেসে ইনভলভ করতে পারি? সবাইকে। আই মিন, যেই বিজনেসের কথা শুনবে সেই আঙুল খাবে। বস, যদি মাইট খাই, মিডিয়া বিজনেস করে তো মোটামুটি সেভ হয়েছি। Don't worry. My name is Raihan. Don't worry about your Jan. Don't worry. Okay? শোনো শোনো শোনো, আজ থেকে তোমার নাম হচ্ছে সাকসিনা, তোমার নাম হচ্ছে আফসান, তোমার নাম শুক্রান। শুক্রান? Don't worry about your Jan. শোনো, প্লিজ 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 শোনো, তোমার কাজ হচ্ছে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যাবে, আর তুমি যাবে হলো গিয়ে বড় বড় শপিং মল, আর তুমি যাবে বিভিন্ন লাভিং সেন্টার। তোমার মেয়েদেরকে ক্যাপচার করতে হবে। আর শোনো, এক সিম ইউজ করবে না, তোমরা কিন্তু অনেক সিম ইউজ করবে, কারণ এই খেলাটায় অনেক সিম দরকার। আমার যেমন 4টা সিম। ওকে, তোমাদের 4টা সিম লাগবে। ওকে, বলবে না কিন্তু এই 4টা কিন্তু
আমি বিস্মিত, আমি হতবাক, অবাক। সম্ভবত এটাই আমার জীবনের প্রথম প্রেস কনফারেন্স। মানুষের সরলতা নিয়ে কিভাবে মানুষ পারে অন্য মানুষকে এরকম করে ধোঁকা দিতে? এটা কি সম্ভব? আমার বডিগার্ড হবার জন্য মানুষ আমাকে ব্যবহার করছে। সহজ সরল মানুষের কাছ থেকে টাকা নিয়ে কিভাবে প্রতারণা করতে পারে মানুষ? এটা আমার একেবারে ধারণার বাইরে। আমরা মানুষ, তারপরে আমরা একজন শিল্পী। দর্শক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, আমরাও তাদেরকে ভালোবাসি। সেজন্যই আমরা আজকে এই জায়গায়। কিন্তু আমাদের এই সরলতার সুযোগ নিয়ে মানুষ যদি আমাদের সঙ্গে প্রতারণা করে, ভণ্ডামি করে, এর কি কোনো প্রতিবাদ হবে না? কোনো প্রতিকার হবে না? আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং এর নামে অনেক রকম জিনিস ব্যবহার করা হচ্ছে। ফেসবুক তার একটা সবচেয়ে বড় প্রমাণ। একটি শিল্পীর নামে কতগুলো যে ফেক অ্যাকাউন্ট করা হয়, আমার মনে হয় শিল্পীরা নিজেও জানেন না এবং সাধারণ দর্শকও জানেন না আসলে এই শিল্পীরা এটার সাথে জড়িত আছেন কিনা। কর্মশালা নামে কত রকম ঘটনা ঘটছে, নাচ, গান, মডেলিং, মিউজিক ভিডিও, কি না সেখানে বলা হচ্ছে, লিফলেট ছাপিয়ে দেওয়া হচ্ছে, সেই শিল্পী একজন শিল্পী সেখানে গিয়ে উপস্থিত থাকবেন। সহজ সরল মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, অথচ একজন শিল্পী হয়তো জানেনই না বিষয়টা। আমি ধিক্কার জানাই সেসব মানুষকে যারা একজন শিল্পীকে এরকম করে হেয় করছে। ছোট হয় শিল্পী, হেয় হয় শিল্পী, অথচ এর মাসুল গুনতে হয় পুরো শিল্পী সমাজকে, যারা মানুষের সরল মনে আঘাত করে। একজন শিল্পী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে মানুষকে বিনোদন দিতে। এটা কি তার প্রতিদান?